সময় টিভির মতো এত বড় একটা চ্যানেল কিভাবে নিউজ করলো যে আমি এই দুর্জয়কে হানি ট্র্যাপ করে ওখানে নিয়ে গিয়ে ওকে ওর থেকে টাকা নিয়ে ওকে রাস্তায় ছেড়ে দিয়েছি চৌরাস্তায় ছেড়ে দিয়ে আসছি। সময় টিভির মতো এখন সময় টিভি এখানেই আছে। এখন যে সময় টিভি ভুয়া বলে নিউজ দেয়, সময় টিভি সেম কাহিনী আমাকে সবসময় ওরা নেগেটিভ ভাবে প্রেজেন্ট করে। তা ওনারা এইভাবে প্রেজেন্ট করছে, সকালে রিমান্ড, দুপুরে জামিন, সন্ধ্যায় মুক্তি। এটা কেমন কথা? কেমন ভাবে এত বড় চ্যানেল গুলা এইসব নিউজ করতে পারে? ইউটিউবের কথা বাদ দিলাম, আরেকটা আছে তাহলে বসুন্ধরা মিডিয়াকে হুঁশিয়ারি দিয়ে বলতেছি, আপনারা কিন্তু প্রথম আমার মতো করছেন। বারবার বলতেছি, আমরা কিন্তু হাদি ভাই চলে গেছে, কিন্তু হাদি ভাই আমাদেরকে শিখাই দিয়ে গেছে কিভাবে কোন সময় কি করতে হবে। আপনারা দয়া করে এতটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা ভালো হয়ে যান, নয়তো বা আপনাদের উপর আমার স্টুডেন্ট বা আমাদের যে স্পোর্টটা সেটা প্রকাশ হয়ে যাবে অতি শীঘ্রই। আমাদের আসলে জেলে নেওয়ার ব্যাপারটা আরেকটা কথা। আমার সাথে জেলে আরেকটা মেয়ে ছিল, সে হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটির স্টুডেন্ট, তানজিলা তাবাসসুম, অর্থনীতি নিয়ে পড়তেছে সেকেন্ড ইয়ারে। ওই মেয়েটাকে পুরো ঘুম করে রাখা হয়েছে। আমার ফ্যামিলি তো জানতো যে আমি জেলে, কিন্তু ও ফ্যামিলি জানে ও হলে ও যদি আসলে নিউজের কথা বলে, আমি যদি ওকে নিউজের কথা বলে গাছে বুঝিয়ে দেয়, ও কেন ওর অফিস ইনকাম করলো না? ও অফিস ইনকাম না করেও যেতে, এই জন্য বাংলাদেশ প্রতিনিধিকে বের করে দিতে, এতটুকু আপনাদের অবশ্যই আছে। তারপর ও কালবেলায় অ্যাটেন্ড করতে, কালবেলায় তো হয়তো কাউকে ওকে কালবেলা থেকে দূর করে দেওয়া হয়েছে, আমি শিওর না, কিন্তু হয়তো বা এটা হতে পারে। ও আমাকে যেভাবে প্রেজেন্ট করতে লাইভে আইসা যে আমি ওর থেকে যেভাবে টাকা নিচ্ছি, মারধর করছি, সরকার ছিল, এই সেই অনেক কিছু। যাই হোক, আমি এতটুকু বলবো, শুধু জামিন দিলে হবে না। আমি আর সীমা হাজি ভাইকে আমাদেরকে এই মামলা থেকে পুরোপুরি নিষ্পত্তি দিতে হবে, কারণ আমরা এই মামলায় আর থাকতে চাচ্ছি না। মামলাগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায়, এতটুকু মানে অনুরোধ আপনাদের কাছে, যেটা আমাদের এই মামলা থেকে তাড়াতাড়ি বের করে দেয়। আরেকটা কথাই বলবো, শেষ কথা, যে হচ্ছে আহ আমি আমার সহযোদ্ধা ভাইরা যা মানে যা বাজে আমার জন্য যা করছে, তার জন্য অত্যন্ত ধন্যবাদ। কিন্তু আমি আমার ভাইদেরকে তখনই বলছি, বের করলে প্রথমেই বের করতেন। আহ 11 দিন পর বের করে আধমরা লাশ করে বের করতেন, নয়তো আজ বের করতেন। আধমরা করে আমাকে বের করা হয়েছে ওই 11 দিনে। আমার কাছে এই জেলটা ছিল টর্চারছে। এক কথা বলি, আমার কাছে এই জেলটা ছিল টর্চারছে। আমাকে যেভাবে মানে অত্যাচার করা হয়েছে, এটা যদি বর্ণনা আপনাদেরকে দিই তাহলে 2 ঘন্টা আমার বক্তৃতা শেষ হবে না। আর আমার বলার মতো মানে সিচুয়েশনও নাই। আমি এতটুকু বলবো, আর যে সাংবাদিক, এত সাংবাদিক আসছে একটা বার আমাদের কথা শোনার জন্য, এই মামলা যখন চলে আমি সব সাংবাদিকের পায়ে ধরে বলছি, ভাই একটা নিউজ করেন যে কেন আপসনামা নিয়ে আসলো। আপনাদের মনে কি প্রশ্ন জাগে নাই? বিবাদী আপসনামা নিয়ে যায়, বাদী কেন আপসনামা নিয়ে গেছে? আপনাদের মনে কি এই প্রশ্নটা জাগে নাই? কেন আপনারা এখন আসছেন? আগে কেন আসছেন না? 11 দিন যখন জেনেছিলাম, পুরো সাংবাদিক কেন নিউজ করে নাই যে তাহিমা কেন 11 দিন ধরে জেলে? কেন এই প্রশ্নটা করে নাই? কিছু তথাকথিত সাংবাদিক আছে যারা আমার বয়স জানাও নিউজ করে, যে আপনার বয়স দিতে তাহারিমার বয়স কত।